শ্লোক ৩১ ক্ষিপ্রং ভবতি ধর্মাত্মা শোষচ্ছান্তিং নিগচ্ছতি কৌন্তেয় প্রতিজানিহি ন মে ভক্ত প্রণশ্যতি ৩১ ক্ষিপ্রম অতি শীঘ্র ভবতি হন ধর্মাত্মা ধার্মিক শোষ্যত নিত্য শান্তিম শান্তি নিগচ্ছতি প্রাপ্ত হন কৌন্তেয় হে কুন্তিপুত্র প্রতিজানিহি ঘোষণা কর না মে আমার ভক্ত ভক্ত প্রণশ্যতি বিনাশ প্রাপ্ত হন। গীতার গান অতিশীঘ্র যাবে সেই ভাব দুরাচার ধর্মভাব হবে তার ভক্তিতে আমার হে কৌন্তেয় প্রতিজ্ঞা এই শুনহ আমার যে ভক্ত হয় নাশ নাহি তার অনুবাদ তিনি শীঘ্রই ধর্মাত্মায় পরিণত হন এবং নিত্য শান্তি লাভ করেন। হে কৌন্তেয় তুমি দীপ্ত কণ্ঠে ঘোষণা কর যে আমার ভক্ত কখনো বিনষ্ট হন না। তাৎপর্য ভগবানের এই উক্তির ভ্রান্ত অর্থ করা উচিত নয়। সপ্তম অধ্যায়ে ভগবান বলেছেন যে অসৎ কর্মে লিপ্ত মানুষেরা কখনোই তার ভক্ত হতে পারে না। যে ভগবানের ভক্ত নয় তার কোনোই সদ্গুণ নেই। তাই এখানে প্রশ্ন হতে পারে যে তাহলে স্বেচ্ছায় অথবা দুর্ঘটনাক্রমে পাপকর্মে প্রবৃত্ত মানুষ কিভাবে শুদ্ধ ভক্ত হতে পারে? এই ধরনের প্রশ্নের উত্থাপন ন্যায়সঙ্গত। সপ্তম অধ্যায় অনুসারে যে দুষ্কৃতকারী সর্বদাই ভগবদ্ভক্তি থেকে বিমুখ থাকে তার কোনোই সদ্গুণ নেই। সেই কথা শ্রীমদ্ভাগবতেও বলা হয়েছে। সাধারণত নবধা ভক্তি আচরণকারী ভক্ত সমস্ত জাগতিক কলুষ থেকে হৃদয়কে নির্মল করতে প্রবৃত্ত থাকেন। তিনি পরম পুরুষোত্তম ভগবানকে তার হৃদয়ে অধিষ্ঠিত করেন। তাই স্বাভাবিকভাবে তার হৃদয় সমস্ত কলুষ থেকে মুক্ত হয়। নিরন্তর ভগবৎ চিন্তা করার প্রভাবে স্বাভাবিকভাবেই তিনি শুদ্ধ হন। উন্নত স্তর থেকে ভ্রষ্ট হলে অন্তঃকরণ শুদ্ধ করার জন্য প্রায়শ্চিত্ত করার বিধান বেদে আছে, কিন্তু এখানে সেরকম প্রায়শ্চিত্ত করার কোন বিধান দেওয়া হয়নি। কারণ নিরন্তর পরম পুরুষোত্তম ভগবানের চিন্তা করার ফলে ভক্তের হৃদয় আপনা থেকেই নির্মল হয়ে যায়। তাই নিরন্তর হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে কীর্তন করা উচিত। তার ফলে ভক্ত সব রকম আকস্মিক পতন থেকে রক্ষা পান। এভাবেই তিনি সব রকম জড় কলুষ থেকে সর্বদাই মুক্ত থাকেন।